আমার একটা তলাবিহীন জেব রয়েছে, যখন সেই জেবের মধ্যে যেই পরিমাণ দরকার বিসমিল্লাহ বলে হাত দিলে আল্লাহ সেই পরিমাণ টাকার ব্যবস্থা করে দেন। এত বড় জাহেদ ছিলেন। সর্বশেষ 13 তারিখে আরেকজন জাহেদ পৃথিবী দেখেছে, যার একটা অ্যাকাউন্ট নাই, অভাব নাই, যার কোনো অভাব নাই, একটা অ্যাকাউন্ট নাই। তিনি ছিলেন হযরত বেলায়েতুল্লাহ নূর রাহমাতুল্লাহি আলাইহি। মুমিন সেইভাবেই আসতে হবে যার অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হবে না, টাকা বলতে কিছুই থাকতে হবে না। আল্লাহ যার আপন হয়ে যায় তার সব হয়ে যায়। আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস নিয়ে কিছু কথা বলতে চাই। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো বিপদ আপদ কেন হয়, দুনিয়ার মধ্যে সুখ শান্তি কেন হয়, দুইটাই বলেছেন। সুখ শান্তির কারণটাও মুমিনের নেক আমল, মুমিনের কর্ম। দুঃখের কারণটাও এমন যে মুমিনের বদ আমল। মুমিনের নেক আমলের কারণে দুনিয়াতে শান্তি চলে আসে, বদ আমলের কারণে অশান্তি চলে আসে। যখন মুমিনের আমল ভালো হয়ে যায় তখন দুনিয়াতে এত শান্তি চলে আসে, এতই শৃঙ্খলা ফিরে আসে, যা পৃথিবী আজ থেকে ১৫০০ বছর আগে দেখেছে, ১২০০ বছর আগেও দেখেছে। উমরে সানি খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আব্দুল আজিজ, ওনার সময়ে পৃথিবী একবার দেখেছে নেক আমলের ফলটা কেমন। ন্যায় পরায়ণ বাদশা হয়ে গেলে কেমন হয়ে যায়, আমল ভালো হয়ে গেলে পৃথিবী কত খুশগওয়ার হয়ে যায়। কম বেশি আমাদের সকলের জানা আছে সেদিনের অবস্থা এমন হয়েছিল যে ছাগল আর বাঘ একসাথে ঘাস খেয়েছিল। ছাগলের উপর কখনোই বাঘ আক্রমণ করে নাই। বিশাল বিস্তৃত এলাকা জুড়ে যার ক্ষমতা চলতেছিল। বর্তমান সময়ের অনেকগুলি দেশের মধ্যে একচ্ছত্র ক্ষমতা চলতেছিল হযরত উমর ইবনে আব্দুল আজিজের। যার শাসন ক্ষমতা বর্তমান আফ্রিকা, মিশর, ইরাক, ইরান, আফগানিস্তান, রাশিয়ার বিস্তীর্ণ ভূমি, বর্তমান উজবেকিস্তান, তাজিকিস্তান, বুখারা, সামারকান্দ, আরব বিশ্বের পুরা আরব দেশ, পাকিস্তানের মধ্যে সিন্ধু প্রদেশ সহ মুলতান, ফয়সালাবাদ, পাঞ্জাব, লাহোর, এই সব কিছু এলাকা মিলে যার শাসন ক্ষমতা চলতেছিল। নেক আমলের বদলা পৃথিবী দেখেছিল যে এই পুরা এলাকার মধ্যে বিস্তৃত এই বিশাল এলাকা জুড়ে যেখানের মধ্যে একটা গরিব মানুষ তালাশ করে পাওয়া যায় না, যেখানের মধ্যে একজন ফকির মানুষ তালাশ করে পাওয়া যায় না। 700 খ্রিস্টাব্দের পরের কথা, যেই সময়ের মধ্যে তার শাসন ক্ষমতা চলাকালীন সময়ের মধ্যে যাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, জালেম খুঁজে পাওয়া যায় না, মজলুম তালাশ করে পাওয়া যায় না। একজন নেককার আল্লাহওয়ালা, তার এমন প্রভাব এই পুরা বিস্তৃত এলাকা জুড়ে, এমন খুশগওয়ার অবস্থা পৃথিবী দেখেছিল। আর নেক আমল যখন বন্ধ হয়ে যায় তখন শাসক নষ্ট হয়ে যায়, শাসক জালেম হয়ে যায়। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে, যেমনটা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলতেছিলেন, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ কখন খুশি হয়ে যান, আল্লাহ কখন নারাজ হয়ে যান। তো বলতেছেন যে যখন তোমরা দেখবে শাসক ন্যায় পরায়ণ হয়ে গেছে, ইনসাফের রাজত্ব করতেছে, বুঝনিও আল্লাহ খুশি হয়ে গেছে। আর যখন দেখবে যে জালেম বাদশা উপরে চলে আসছে, ধরে নিও তোমাদের এই বদ আমলের কারণে আল্লাহ নারাজ হয়ে জালেম চাপাইয়া গেছে। নেক আমলের কারণেই পৃথিবী সুন্দর হয়ে যায়, বদ আমলের কারণে পৃথিবী নষ্ট হয়ে যায়। আর এটাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রওয়ায়াত, মুসলিম শরীফের রওয়ায়াত,
যা আপনাদের সামনে তেলাওয়াত করে শুনাইলাম, এখানের মধ্যে এমন পাঁচটা বদ আমলের কথা এখানে বলা হয়েছে। আমল যখন ভালো হয়, মুমিনের জন্য সুখের দিবস চলে আসে, মুমিনের জন্য দুনিয়াটা জান্নাত হয়ে যায়। আর আমল খারাপ হলে কি হয়, একের পর এক 5টা কথা বলে দেওয়া হয়েছে। 1 নম্বরে বলে দেওয়া হয়েছে ইয়াতাকারাবুজ জামান, ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে যায়, সময় ছোট্ট হয়ে যায়। ইয়াতাকারাবুজ জামান, সময়ের বরকত থাকে না। ইয়াতাকারাবুজ জামান, এতটুকু অংশের অর্থ ব্যাখ্যা অন্য একটা হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, লা তাকুনু সাআহ হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়া তাকুনুল জুমআহ কাল-ইয়াওম ওয়া ইয়াকুনুল ইয়াওম কাস-সাআহ ওয়া তাকুনুস সাআহ কাদ-দারমাতি বিন-নার। যে সময় সংক্ষেপ হয়ে যাবে তার অর্থ হচ্ছে সময় একটা বছর একটা মাসের মতো হয়ে যায়, একটা বছর একটা মাস হয়ে যায়, একটা মাস একটা সপ্তাহের মতো হয়ে যায়, একটা সপ্তাহ একটা দিনের মতো হয়ে যায়, আর একটা দিন মুহূর্তের মধ্যে খতম হয়ে যায়। এটা হলো বদ আমলের কুফল। আর নেক আমলের সুফল পৃথিবী দেখেছিল, বেশি দূরে যাওয়া লাগে না। আজ থেকে 100 বছরের কম সময়ের মধ্যেই শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমজান মাসের মধ্যে 56 মর্তবা কোরআনের খতম আদায় করেছেন। আমাদের আব্বাজি বড় মসজিদের মিম্বরের মধ্যে বসতেন, রমজান মাসের মধ্যে পর্দা লাগাই দিতেন। আর আমার নিজের কানে কতবার শুনছি, এখানে অনেক মানুষ আছে যেই কথা তার থেকে অনেকবার মানুষ শুনেছে, যে বলতেন সারা বছর ঘুমাই, একটা রমজান মাস না ঘুমাইলে কি হয়, 11 মাস তো ঘুমাই। আর আমলের বরকত, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজের মধ্যে খতম, তারাবির মধ্যে খতম, তাহাজ্জুদের মধ্যে খতম, উলামায়ে কেরামের জিকিরের মজলিস, ফতোয়া ইস্তিফতার মজলিস। হাদিস শরীফের মধ্যে আসছে একটা ফতোয়া, একটা মাসআলা কেহ যদি পড়ে ঘুমায় যায়, সামান্য একটু মাসআলা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করে, সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। অন্য riwayaতের মধ্যে আসছে যে সামান্য একটা মুহূর্ত মাসলা মাসাইল নিয়ে পড়াশোনা যদি করে, তো 60 বছরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। রাত্রে 12টা 1টা পর্যন্ত এমন করে মাসলা মাসাইলের কথা চলতো। ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত উলামায়ে কেরাম সকলে বড় মসজিদের মধ্যে যাইতেন। ফতোয়ার যে বিষয়গুলি ছিল, মাসলা মাসাইলের যে বিষয়গুলি ছিল, উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হইয়া, সম্মুখীন হইয়া যারা ফতোয়া মাসলা মাসাইল জানতে চাইতেন, তাদের জবাব দেওয়ার পরে ঘুমায় যাইতেন না, আবারও তিনি কোরআন শরীফের তেলাওয়াত নিয়ে বসতেন। আর কোরআনের তেলাওয়াতের মধ্যে এতই বরকত ছিল, হাফেজ কোরআন ওনারা অনেক সময় তেলাওয়াত করলে তেলাওয়াত বোঝা যায় না। আর আব্বাদি যখন কোরআন শরীফের তেলাওয়াত করছেন, তো হাফেজ কোরআনের আগে পারা শেষ হয়ে গেছে, অথচ মনে হইতেছে ধীরে ধীরে পড়তেছে। এটা হলো বরকত। ঘরের মধ্যে আল্লাহর মেহেরবানিতে আমাদের ঘরের মধ্যেই তো এমন হয়েছে, তারা তো এখনো আছেন, আমাদের বোনেরা তো এখনো আছেন। আমাদের আম্মাজি ঘরের মধ্যে কাজ করতেন, আর তখন তো এমন বুয়ার সিস্টেমই ছিল না, কাজের মেয়ের সিস্টেমই ছিল না। আমরা 9 ভাই ছিলাম, 3 বোন 9 ভাই। এই পুরা সংসারের মধ্যে শিল পাটা দিয়া সবকিছু বেটে সবকিছু করার পরে রমজান মাসে বুট ভরার ব্যবস্থা করার পরও এমন রমজান খুঁজে পাওয়া যায় না যে রমজানের মধ্যে অন্তত 15 বার কোরআনের খতম হয়নি। 15 বার কোরআনের খতম তো ন্যূনতম হয়েই গেছে। আমাদের বোনদের অবস্থা এমন হয়েছে যে 20 বার কোরআনের খতম আদায় হয়ে গেছে।
এটা ছিল সময়ের বরকত, কাজের বরকত। আল্লাহ রাসূল ফরমান, মুমিনের আমল ভালো যখন হয় সময়ের বরকত পাওয়া যায়, মুমিনের আমল যখন নষ্ট হয়ে যায় সময়ের বরকত পাওয়া যায় না। মেড্ডা থেকে বলল পরিবহন ঢাকা গেছে, ফেরি 2টা পার হইয়া 2.5 ঘন্টায় গেছে, 2.5 ঘন্টায় গেছে। আবার সেই ফুলবাড়িয়া গুলিস্তান পর্যন্ত পৌঁছাইছে। এখন রাস্তাও ভালো হয়ে গেছে, 2টা ব্রিজ হয়ে গেছে, গাড়ি প্রাইভেট কারের আগে আগে চলে। কিন্তু সোহাগ পরিবহন দিয়া গেল 4 ঘন্টার আগে যাওয়া যায় না। আল্লাহ রাসূল ফরমান, ইয়াতাকারাবুজ জামান, আমল যদি ভালো হয়ে যায় সময়ের বরকত তোমরা পাও, আমল যদি খারাপ হয়ে যায় সময়ের বরকত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও। ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষেপ হয়ে যায়, সময়ের কোনো বরকত পাওয়া যায় না। এটা হলো 1 নম্বর। আজকের সময়ের সাথে মিলায় দেখবেন আমাদের কাজের বরকত নাই। 2 নম্বরে আল্লাহ রাসূল ফরমান, ওয়া ইউকবাদুল ইলম, মুমিনের বড় একটা বিপদের নাম ইলম উঠে যায়, জ্ঞান বিজ্ঞান থাকবে না। শুধু যে দ্বীনি ইলম উঠে যাইবে এমনটা নয়। বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করার বিষয়, আমাদের মিজান ভাই, প্রফেসর মিজান সাহেব, মৌলভীপাড়া নিবাসী, নটর ডেমের, যিনি একজন খুবই সুনামের সাথে খুবই উঁচু মাপের একজন অধ্যাপক। তো মিজান ভাই আমাকে নিজেই একবার ডাক দিয়া বলতেছিল যে, শোনো, বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানের এতই দৈন্যতা চলতেছে যে তুমি লক্ষ্য করে দেখবা 90 সনের আগে আগে যা হয়েছে, 90 এর পরে ভালো কিছু ব্রাহ্মণবাড়িয়াতে পাইবা না, কোথাও পাইবা না, তালাশ করে দাও। ভালো ডাক্তার 90 সনের মধ্যে যারা হয়েছে তারাই হয়ে গেছে। ভালো একজন অধ্যাপক লেখাপড়া করেছে তারা আগে, জ্ঞানী গুণী কবি যারা আছে 90 সনের ভিতরে ভিতরে, 90 সনের পরে এরপরে আর তেমন কোনো লোক পাওয়া যায় না। এটা তো তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছিল। আর আল্লাহ রাসূল বলতেছেন, ইলম উঠে যাইবে, দ্বীনি ইলম থাকবে না। কোরআনের ইলম একটা সময় শূন্যের কুটায় নেমে আসবে, ইলম উঠে যাবে। কেমন করে উঠে যাবে? আল্লাহ রাসূল একটা ভিন্ন হাদিসের মধ্যে তার ব্যাখ্যাও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ রাসূল ইলমকে টেনে টেনে উঠায় দিবেন এমনটা নয়। সিনিন দিয়া রক্ত যেভাবে বের করা হয় সেইভাবে ইলমকে উঠানো হবে এমনটা নয়। ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা, উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাইবেন, উলামায়ে কেরামকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাইবেন, আলেম দুনিয়া থেকে চলে যাইবে। এই কারণে এক জায়গায় বলা হয়েছে মৌতুল আলিম মৌতুল আলাম। একজন আলেমের মৃত্যু একটা পৃথিবীর মৃত্যু। আলেম দুনিয়া থেকে চলে যাবে, জ্ঞান গরিমা যখন থাকবে না মানুষ জানোয়ার হয়ে যায়, ঠিক কিনা বলে? জ্ঞানের আলো থেকে বঞ্চিত মানুষটাই ধর্ষক হয়ে যায়, জ্ঞানের আলো থেকে বঞ্চিত মানুষটাই ইফতিজার হয়ে যায়, জ্ঞানের প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত মানুষটাই একসময় দুর্নীতিবাজ হয়ে যায়, সুদখোর ঘুষখোর হয়ে যায়। যার ভিতরে শিক্ষা দীক্ষা আছে সে কোনোদিন মরা লাশের সাথে অপকর্ম করতে পারে না, ঠিক কিনা বলুন? আজকে জ্ঞান গরিমা থেকে বঞ্চিত, দুনিয়াবি জ্ঞান থেকে, আখিরাতি জ্ঞান থেকে, কোরআনের ইলম থেকে বঞ্চিত যারা, আজকে তারাই এমন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? বলেন যে ইলম দুনিয়া থেকে যখন উঠে যায় তখন আলেম কেমনে? আলেম উঠবে। আলেম যখন মৃত্যুবরণ করতে শুরু করবে তখন তোমাদের বিপদ। এক সময় আলেম ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, এক সময় বড় বড় উলামায়ে কেরাম, ওনারা আমাদের ছায়া হয়েছিলেন। সেই ১৫০০ বছর আগে থেকে যদি হিসাব করে দেখা যায়
তাহলে দেখবো প্রত্যেক সময়ের মধ্যেই এমন জ্ঞানী মানুষগুলি যখন চলে যায় তখনই বিপদ আর বিপদ চলে আসতেছে, দ্বীনের প্রতি আক্রমণ চলে আসছে তখনই, যখন উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এক সময় হযরত বায়েজিদ বুস্তামি তিনিও তো ছিলেন, যার ইমানি পাওয়ার কেমন ছিল, ইমানি পাওয়ারের সামনে যখন মজলিসের মধ্যে প্রবেশ করলো খ্রিস্টানদের সবকিছু ধ্বংস হয়ে গেল। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একবার পাদ্রী সম্মেলনের মধ্যে প্রবেশ করলেন, 20,000 পাদ্রী, 20,000 পাদ্রী সম্মেলনের মধ্যে বায়েজিদ বুস্তামি যখন প্রবেশ করলেন, মঞ্চ থেকে তৎকালীন পোপ তৃতীয়বার নিয়ে কথাবার্তা বলছিলেন, 3 খোদার সপক্ষে যখন যুক্তি তর্ক পেশ করতেছিলেন, বায়েজিদ বুস্তামি প্রবেশ করার কারণে শুধু ভিতরে প্যান্ডেলের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ইমানি পাওয়ারের কারণে তার জবান বন্ধ হয়ে গেছে, পোপের জবান বন্ধ হয়ে গেছে, তৃতীয়বাদের কথা বলতেই পারেনি। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ভিতরে প্রবেশ করলেন, তৃতীয়বাদের কথা যখন বলা বন্ধ হয়ে গেছে, বলে না যে মানিকে মানিক চিনে, পোপ তো বুঝতেছে ঘটনাটা আসলে কি, পোপ এবার বুঝতেছে আসল ঘটনাটা কি, যেই কারণে পোপ নিজেই বলতে শুরু করলো, দাখালা ফিনা মুহাম্মাদি, দাখালা ফিনা মুহাম্মাদি, আমাদের মধ্যে একজন ইমানদার উম্মতে মুহাম্মাদি আলেম চলে আসছে, যার ইমানি পাওয়ারের সামনে আমি 3 খোদার কথা বলতে পারি না। দাখালা ফিনা মুহাম্মাদি, লম্বা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ বলতে চাই। বলতেছেন কোথায় সেই উম্মতে মুহাম্মাদি আলেম, সামনে চলে আসো। তিনি আবার সামনে চলে আসলেন আর তার সাথে একতরফা বহস শুরু করে দিলেন। বলতেছেন যে বহস হবে, বিতর্ক অনুষ্ঠান হবে, তবে আমি নিজেই কেবল প্রশ্ন করব, তোমরা উত্তর দিতে পারবে না, তোমরা উত্তর দিবে, আর তোমাদের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। 20,000 পাদ্রী সম্মেলনের মধ্যে একমাত্র ব্যক্তি হযরত বায়েজিদ বুস্তামি। হযরত বায়েজিদ বুস্তামি এবার চিন্তা করে দেখতেছেন যে এখানের মধ্যে তারাই তাদের মতোই অন্যায় আবদার হইলেও তাদের কথাই শুনতে হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। তবে অসুবিধা নাই, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। মুমিন কারে ডরায়? মুমিনের সাহায্যকারীকে, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, সাহায্য করার একমাত্র মালিক। বায়েজিদ বুস্তামি বলতেছেন এটা কেমন কথা, আমিও প্রশ্ন করি। বলে যে না, আমি কেবল প্রশ্ন করব, তুমি উত্তর দিতে থাকবে, কোন একটা উত্তর দিতে ব্যর্থ হয়ে গেলে ধরে নিব মুসলমান বাতিল ধর্ম, খ্রিস্টান সত্য ধর্ম। বায়েজিদ বুস্তামি বুক ফলায় সামনে দাঁড়ায় গেছেন, বললেন অসুবিধা নাই, প্রশ্ন করো, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, সাহায্য করবে। এবার বায়েজিদ বুস্তামিকে প্রশ্ন করতেছেন, এক পর্যায়ে প্রশ্ন করতেছেন, বলো তো বায়েজিদ, 1 যার মধ্যে 2 নাই সেটা কি? বলো 1 যার মধ্যে 2 নাই সেটা কি? বায়েজিদ বুস্তামি উত্তরে সঙ্গে সঙ্গে বলে দিলেন, 1 আল্লাহ, 2 নম্বর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় রিমান্ডে যখন যায়, এটাও এক প্রকারের রিমান্ড, যে কয়েকজন অফিসার পুলিশ কর্মকর্তা মিলে একের পর এক প্রশ্ন করতে থাকে আর তাকে একবারে মাথা একবারে সর্বনাশ করে ফেলার চেষ্টা করে। বায়েজিদ বুস্তামিকে আবার পাগল করে দেওয়ার মতোই অবস্থা সৃষ্টি করলেন। সঙ্গে সঙ্গে বলতেছে, বলো 2, তার মধ্যে 3 নাই জিনিস। বায়েজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিলেন, দিন এবং রাত্র 3 নম্বর কিছু নাই। বায়েজিদ বলো 3 যার মধ্যে 4 নাই সেই জিনিসটা কি? বায়েজিদ আবার উত্তর দিয়া বলতেছেন, আল আরশ ওয়াল কুরসি, লৌহ কলম। লৌহ কলম স্লেট আর এই পেন্সিলের মতো লৌহ কলম, আরশ, কুরসি, লৌহ কলম, এখানে 3টা বিষয় বোঝানো হয়েছে। 3য় নম্বরের মধ্যে 4 নম্বর কোনো বিষয় নাই। বায়েজিদ বড় 4, যার মধ্যে 5 নাই সেই জিনিসটা কি? সঙ্গে সঙ্গে বলে দিলেন 4খানা আসমানি বড় কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন আছে, 5 নম্বর আসমানি বড় কিতাব নাই। বায়েজিদ বলো 5, যার মধ্যে 6 নাই সেটা কি? উত্তরে বলে দিলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 6 নম্বর নামাজ নাই। বায়েজিদ বলো 6, যার মধ্যে 7 নাই সেই জিনিসটা কি? সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বলতেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম,
6 দিনের মধ্যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন, 7 নম্বর দিন সেখানের মধ্যে নাই। বাইরে বলো 7, যার মধ্যে 8 নাই, সেই জিনিসটা কি? উত্তরে বলে দিলেন সপ্তাহে 7টা দিন আছে, 8 নম্বর দিন নাই। বাইরে বলো 8, যার মধ্যে 9 নাই। সঙ্গে সঙ্গে বললেন 8টা বেহেশত রয়েছে, 9 নম্বর বেহেশতের কোনো ব্যবস্থা নাই। বলো 9, যার মধ্যে 10 নাই। উত্তরে সঙ্গে সঙ্গে বলে দিলেন ওয়াকানা ফিল মাদিনাতি 9 রাহতিন ইউফসিদুনা ফিল আরদ। লূত আলাইহিস সালামের সময়ের মধ্যে আল্লাহ পুরা জমিনকে উলটপালট করে ধ্বংসের ব্যবস্থা করেছিলেন 9টা বদমাশ চরিত্রের মানুষের অপকর্মের কারণে। 10 নম্বর কোন বদমাশ চরিত্রের মানুষ সেখানে ছিল না। 9টা মানুষের গুনাহের কারণে আল্লাহ সেই আযাবের ব্যবস্থা করেছিলেন, 10 নম্বর ব্যক্তি সেখানে ছিল না। বাইরে বলো 10, তার মধ্যে 11 নাই। সঙ্গে সঙ্গে বলে দিলেন হজ্জের একটা বিশেষ মাসআলার ক্ষেত্রে দেখা যায় 3টা এবং 7টা, মোট 10টা রোজার বিধান কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। 11 নম্বর কোন রোজার ব্যবস্থা সেখানের মধ্যে নাই। বাইরে বলো 11, তার মধ্যে 12 নাই। সঙ্গে সঙ্গে বললেন রাআইতু আহাদা আশারা কাওকাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যুগে 11টা তারকা দেখেছেন, 12 নম্বর তারকা নাই। বাইরে বলো 12, যার মধ্যে 13 নাই। উত্তরে বললেন বছরে 12টা মাস আছে, 13 নম্বর মাস নেই। বাইজিদ বুস্তামিকে একের পর এক প্রশ্ন দিতেছে আর সকলের সামনে তিনি উত্তর দিয়ে চললেন। ভাবতেছেন সব কয়টা প্রশ্নের উত্তরই যদি দিয়ে দিল তাহলে তো দেখা যায় আমার যেই কৌশল ব্যর্থ হয়ে যাইবে। মানুষ এক পর্যায়ে বলতে চাইবে যে মনে হয় তার ধর্মই ঠিক, তখন কি করা? এই কারণে কঠিন কিছু প্রশ্ন খুঁজে বের করে আনলেন আর এক পর্যায়ে বলতেছেন বলো তো দেখি এমন একটা কবর যেই কবরটা জীবন্ত ছিল, সেই জীবন্ত কবরের নামটা বলে দাও। বাইজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে বলে দিলেন ইউনুস আলাইহিস সালাম মাঠের পেটে গিয়েছিলেন, সেই মাছটাকে আরেকটা মাছ খেয়েছিল, এটা ছিল জীবন্ত কবর। বাইজিদ বলো মরা কাঠ, যে মরা কাঠ খানায় কাবার তাওয়াফ করেছিল, সেই খানায় কাবার তাওয়াফকারী মরা কাষ্ঠ, সেই জিনিসটা কি? উত্তরে সঙ্গে সঙ্গে বলে দিলেন নূহ আলাইহিস সালামের কিস্তি, যার মধ্যে সবকিছুকে রাখা হয়েছিল, বনি আদমের হেফাজতের ব্যবস্থা করা হয়েছিল। বনি আদম সেখানের মধ্যে যখন উঠেছিল তা যারাই সেখানে উঠলো তারাই বাঁচতে পারলো। যত প্রাণী কিস্তি নূহের মধ্যে ছিল তারা বেঁচে গেল। কিস্তি নূহ এক পর্যায়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তখন তাকে কুদরতের ব্যবস্থা করে দিলেন, কুদরতের কেরিশমা। সেই কিস্তি নূহ খানায় কাবার চতুর্পাশে 7টা তাওয়াফ দেওয়ার পরে জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়া লাগলো। এটাই হলো এমন মরা কাষ্ঠ, কিন্তু খানায় কাবার জিয়ারত করেছে। একের পর এক প্রশ্ন যখন করতেছিল, উত্তর যখন যথার্থ বের হয়ে আসতেছিল, এবার তিনি তো ঘাবড়ে গেলেন আর এক পর্যায়ে প্রশ্ন করার সাহস হারায় ফেললেন। এমন করে আর কয়টা প্রশ্ন করব? বাইজিদ বুস্তামি আবার চুপ হয়ে গেলেন আর পাদ্রী পোপ তিনিও প্রশ্ন করা বন্ধ করে দিলেন। পিনপতন নীরবতা বিরাজ করতেছিল। এমন অবস্থার মধ্যে বাইজিদ বুস্তামি সর্বপ্রথম নীরবতা ভেঙে হঠাৎ করে বললেন, এতক্ষণ একের পর এক আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিতে পারলাম, এবার আমি একটা প্রশ্ন করতে চাই, অনুমতি হবে? পোপ বলেন যে না, এর অনুমতি নাই। এটা তো আগের কথা, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। কিন্তু জনগণের উপর থেকে এই প্যান্ডেলের নিচ থেকে আওয়াজ আসে, করেন করেন, একটা প্রশ্ন করে বলেন। সবাই যখন বলতেছে প্রশ্ন করেন, বাইজিদ বুস্তামি আবার একটা প্রশ্ন করলেন, বলো একটা গাছ, যেই গাছের 12টা শাখা, যেই শাখার 30টা প্রশাখা, যেই প্রশাখার প্রত্যেকটা প্রশাখার মধ্যে 5টা করে ফুল আছে, 3টা ফুল অন্ধকারে থাকে, 2টা ফুল দিবসের আলোর মধ্যে থাকে, তুমি সেই প্রশ্নের উত্তরটা বলে দাও। এই কথা বললে পরে এই পাগলে কয় উত্তর তো পারি, তবে দিতাম না। পারে, উত্তর দিব না। প্রশ্নের উত্তর পারো, কিন্তু তুমি প্রশ্নের উত্তর দিতে চাও না, তার কারণ কি? সকলে তাকে চাপ প্রয়োগ করতেছে, প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। এবার বলতেছেন উত্তর তো দিতে চাই, তবে ভয় লাগে, এই কারণে উত্তর দিতে চাই না। কিসের ভয়? বলতেছে তোমাদের জনগণের ভয়। হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি
আমাদের ঘাটুরার মুক্তার মিয়া সাহেব মরহুম রাহমাতুল্লাহি আলাইহি। মুক্তার মিয়া সাহেব তিনি রওনা হয়েছেন, হাঁটতে হাঁটতে সুহিলপুর পর্যন্ত আসবেন। একা একাই চলতেছেন, একা একাই চলতেছেন। একা একা যখন চলতেছিলেন, মাঝপথের মধ্যে যখন চলে আসলেন, তখন হঠাৎ করে কে যেন তাকে ডাকতেছে পিছন দিক থেকে, আর বলতেছে, মুক্তার মিয়া সামনে যেও না, আমার সাথে চলে আসো। মুক্তার মিয়া সাহেবকে যখন ডাক দিলেন, মুক্তার মিয়া সাহেব পেছন ফেরত তাকায়া দেখতেছেন হযরত ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি উল্টা দিকে হাঁটতেছেন। হযরত ফখরে বাঙ্গাল যেই দারমা থেকে আসতেছিলেন, সুহিলপুরের দিকে আসতেছিলেন, বলতেছেন সুহিলপুরের দিকে যেও না, উল্টা পথে চলতে শুরু করলেন। মুক্তার মিয়া সাহেব এই কথা বলেছেন আমার বড় ভাই হযরত মাওলানা কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। কিফায়াতুল্লাহ বড় ভাই সাহেব আমাকে সরাসরি বলেছেন, তিনটা ওয়াস্তার মাধ্যমে বাস্তব ঘটনা আপনাদের সামনে বলতে চাই। এবার ফখরে বাঙ্গাল সামনে, কতটুকু সামনে বলেন যে আমি হাত দিয়ে ধরতে পারি। ফখরে বাঙ্গালকে ধরার সাহস তো আসলে কারো ছিল না। হযরত ফখরে বাঙ্গাল খুব দ্রুত গতিতে আবার দারমার দিকে ছুটতে শুরু করলেন, খুব দ্রুত গতিতে চলতে শুরু করলেন। বাজারের কাছাকাছি, দুই কানি ক্ষেতের কাছাকাছি চলে আসলেন। সেখানে আসার পরে সামনে থেকে হযরত ফখরে বাঙ্গাল ভাই, হযরত ফখরে বাঙ্গাল হঠাৎ যখন গায়েব হয়ে যান, এই অবস্থার পরে বুঝেন তো কি অবস্থাটা হয়। সাথে সাথে শরীরের মধ্যে কেমন যেন কম্পন চলে আসছে, কম্পন চলে আসছে। তিনি দৌড়ে সেই বাজারের মধ্যে গেলেন আর ডেকে ডেকে বলতেছেন, তোমরা কে আসো, আসো। সবাই তাকে ধরলেন, মাথার মধ্যে পানি দিলেন, বলতেছেন কি হয়েছে, আসল কথা বলে না। আসল কথা না বলে এক পর্যায়ে বলতেছেন, চলো কয়েকজন মিলে আমাকে সুহিলপুর পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হইবে। হযরত ফখরে বাঙ্গালের শিষ্য, হযরত ফখরে বাঙ্গালের আশিক হাজী মুক্তার মিয়া সাহেব ওনাকে এবার নিয়ে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে দেখতেছেন যেখান থেকে হযরত ফখরে বাঙ্গাল মুক্তার মিয়া সাহেবকে ডাক দিয়া উল্টা পথে যাইতে শুরু করলেন, সেই জায়গার একটানি ক্ষেত পরে গিয়া দেখা যাইতেছে একটা মানুষকে হত্যা করা হয়েছে, জবাই করে রাখা হয়েছে। তার শরীরটা এখনো কাঁপতেছে, লড়তেছে, জানটা এখনো গেছে না। আর যদি একটা কানি ক্ষেত সামনে যাইতো, তাহলে তিনিও সেই কাটার মধ্যে পড়ে যেতে পারতো। কিন্তু কারামাতুল আউলিয়া হাক্কুন, বড়দের কারামত, আউলিয়া কেরামের কারামত সত্য, তাদের ফুয়ুজ বরকত সত্য। হযরত ফখরে বাঙ্গালের ফুয়ুজ এবং কেরামত তাকে সেখান থেকে ডাক দিয়ে নিয়ে গেছে। আমাদের বড় হুজুরের কথা আপনাদেরকে নতুন করে কি বলে দিতে চাইবো, কত ঘটনা আপনারা জানেন। আমাদের আব্বাজির ঘটনা কত বলবো আপনারাই জানেন। মেঘনা নদী পার হয়ে গেছে, এখনো আছে। যেই লোক তাদের সঙ্গে তাকে সাথে নিয়ে মেঘনা নদী পার হয়ে গেছে হাঁটতে হাঁটতে, এই সমস্ত প্রত্যক্ষদর্শী এখনো আছে। যিনি কিনা বলেছিলেন মসজিদের কদর করো, না হয় কিন্তু মসজিদ তার আখের গুছাইয়া নেবে, মসজিদ কিন্তু তোমরা ফেরত পাইবা না। ঠিকই সেই মসজিদ গায়েব হয়ে গেছে। খয়াসারের মধ্যে আমাদের ইমাম সাহেব, খয়াসারের ইমাম সাহেব হাফেজ সাদিকুল ইসলাম সাহেব, ওনার উপস্থিতিতে, নামটা ভুলে গেছি, কি ভাই যেন, আব্দুর রাজ্জাক না কি যেন ভাই, যার বাড়ির মধ্যে হাফেজ সাদেক সাহেব তিনি নিজে একটা হেজখানা খুলেছিলেন। সেই বাড়ির মালিক আমাকে নিজের সামনে বলতেছে যে শুনেন, মেয়েটার চোখ অন্ধ হয়ে গেছে, মেয়েটা জন্ম নেওয়ার পরে আর দেখতেছে না। ইয়ামলি সাহেবকে দেখাইলাম, সুখেন্দু বিকাশ তালুকদারকে দেখাইলাম, ইসলামিয়া হসপিটালের মধ্যে দেখাইলাম, ঢাকার বড় বড় হসপিটাল, সম্ভবত হারুন আই ফাউন্ডেশনের মধ্যে দেখাইলো। অনেক দেখানোর পরে সর্বশেষ ফলাফল বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ, আপনার এই মেয়ের জন্য কোন আল্লাহওয়ালার সুহবতে যান, আল্লাহওয়ালাকে দিয়ে দোয়া করান। যদি দোয়া করাইতে পারেন, যদি আল্লাহ যদি দৃষ্টি ফিরাই দেয় হইতে পারে, নয়তো তার কোনো বিকল্প ব্যবস্থা আমাদের চিকিৎসা শাস্ত্রের মধ্যে নাই। বড় মসজিদে তিনি চলে আসলেন, ফজরের নামাজ পড়লেন। প্রতিদিন ফজরের নামাজ পড়েন আর বলতেছেন যে হুজুর একটু দোয়া করে দেন, আমার মেয়ে বুশরা, সেই বুশরার চোখটা যেন আল্লাহ ভালো করে দেন। কিন্তু আব্বাজি বারবার বলতেছিলেন না না, তুমি ভালো করে চিকিৎসা করো। এখানেও একটা বিষয় আমার অনেক পরে বুঝে আসছে, যেখানে মানুষের ক্ষমতা শেষ, সেখানে আল্লাহর ক্ষমতা শুরু হয়। তবে মানুষ হিসাবে তার দাও চিকিৎসা চালানো হয়েছে, চিকিৎসা যখন শেষ হয়ে গেছে, নিশ্চিত যখন তিনি হয়ে গেছেন, একদিন জুমার নামাজ
বর্ষাকালের মধ্যে আষাঢ় মাসের বৃষ্টি, সেই বৃষ্টি নিয়েই রিক্সা দিয়ে একা একা ওনার বাড়িতে চলে গেছেন। তার বাড়িতে যাওয়ার পরে এবার বলতেছে তাড়াতাড়ি খানা নিয়ে আসো। খানা খাইলেন, সামান্য একটু দুধ দিয়া আম দিয়া ভাত খাইলেন, আর সামান্য লাউয়ের ডুগা দিয়া কিছু তরকারি দিয়া ভাত খাইলেন। আর এক পর্যায়ে বলতেছেন বুশরাকে নিয়ে আসুন। বুশরাকে আনলেন, আনার পরে চক্ষু বন্ধ করে কি যেন পড়লেন, আধা ঘন্টা পর্যন্ত পড়লেন, ফু দিয়া দিলেন, 3টার সময় ফু দিয়া দিলেন, 4টার সময় দেখতে শুরু করেছে। সেই বাচ্চা এখনো দেখতেছে তার বিবাহ হয়ে গেছে। ইয়াতাকারাবুজ জামান ওয়া ইউকবাদুল ইলম, ইয়াতাকারাবুজ জামান। আমল ভালো, তবে তোমার সময়ের বরকত আছে। আমল যদি নষ্ট হয়ে যায়, তোমাদের সময়ের বরকত নাই। আমল ভালো, তোমাদের জন্য নিয়ামত দিয়ে দিলাম। উমর ইবনে আব্দুল আজিজ তোমাদের জন্য উপহার। আমল ভালো, তোমাদের জন্য বড় নিয়ামত হযরত আবু বকর সিদ্দিক। আমল ভালো, তোমাদের বড় নিয়ামত হযরতে উমর ইবনে খাত্তাব। আমল ভালো, তোমাদের জন্য এমন বড় বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আল্লাহর ওলি তোমার জন্য নিয়ামত। আমল ভালো, হাসান বসরি তোমার জন্য নিয়ামত। আমল ভালো, হযরত থানভী তোমাদের জন্য বড় নিয়ামত। আমল ভালো, শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম আল্লাহ হযরত হুসাইন আহমদ মাদানী, সৈয়দ হুসাইন আহমদ মাদানী তোমাদের জন্য নিয়ামত দিয়া দিলাম। আমল ভালো, আবু তাহের মোহাম্মদ ইউনুস তোমাদের জন্য নিয়ামত। আমল ভালো, ফখরে বাঙ্গাল তোমাদের জন্য নিয়ামত। আমল ভালো, তোমাদের জন্য বড় হুজুর নিয়ামত। আমল ভালো, তোমাদের জন্য মুফতি আজম নিয়ামত। আমল ভালো, তোমাদের জন্য বড় নিয়ামত মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা বেলায়েতুল্লাহ নূর, তার মতো একজন জাহেদ তোমার জন্য একজন নিয়ামত। দুনিয়ার মধ্যে এত বড় জাহেদ আমার দৃষ্টিতে এই জমানায় পাওয়া যায় না। আজ থেকে 1200 বছর আগে পৃথিবী একজন জাহেদ দেখেছিল। 1200 বছর আগে একজন জাহেদ, যার নাম হযরত উমর ইবনে আব্দুল আজিজ। দুনিয়ার যত সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। দুনিয়ার যত যশ খ্যাতি সবকিছুকে পেছনে ফেলে দিলেন। আমল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আদহামের মতো একজন জাহেদ দেখেছিল। পৃথিবী দেখেছিল হযরত ইব্রাহিম আদহামকে। যেই ইব্রাহিম আদহাম দুনিয়ার সবকিছু বাদ দেওয়ার পরে দুনিয়া আখিরাত উভয় জাহানের বাদশাহী শুরু হয়ে যায়। বলখের বাদশাহী বাদ দিয়া দিলেন জাহেদ। বলখের বাদশাহী বাদ দিয়া তিনি হয়ে গেলেন ফকির বাদশা। বলখের বাদশাহী বাদ দিয়া তিনি একজন জাহেদ হয়ে যান। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বাদশাহীর ভিতরে থেকেও তিনি একজন জাহেদ, দুনিয়া ত্যাগী। দুনিয়ার যত কিছু আছে সবকিছু এমন, যেমনটা মনে করেন নৌকা পানির উপরে চলে, তবে সেই পানি নৌকার ভিতরে ঢুকে না। এমনটা দেখেছিল পৃথিবীর মানুষ। আজ থেকে 1200 বছর আগে হযরত ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, 4 দিন আগের কথা, 5 দিন আগের কথা, ভাই শেলক, হযরত ওমরের শেলক, তিনি তার বড় বোনকে ডেকে ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিনের জামাটা পরিবর্তন করে দিবা, জামা পরিবর্তন করে দিবা, কারণ আমিরুল মুমিনিনের জামাটা ময়লা হয়ে গেছে। দ্বিতীয় দিন বললেন আমিরুল মুমিনিনের জামা পরিবর্তন করে দিবা। তৃতীয় দিন বললেন জামাটা পরিবর্তন করে দাও। 3 দিন হয়ে গেছে। চতুর্থ দিন বলতেছেন, এক পর্যায়ে রাগত স্বরে বলতেছেন, আপা তোমাকে 4 দিন যাবত বললাম উমর ইবনে আব্দুল আজিজ তার জামাটা আজকে এমন ময়লা হয়ে গেছে, দেশি বিদেশি মেহমান আসতেছে, জামার পরিবর্তনের কথা বারবার বলি, কিন্তু মনে হয় কানে যেন তোমাদের শব্দ বের হয়ে যাইতেছে না। তোমরা কেন জামাটা পরিবর্তন করো না? চোখ মুছে মুছে হযরতে উমরের বিবি হযরতে ফাতেমা ডেকে ডেকে বলতেছেন, ভাই শুনো, আমিরুল মুমিনিনের জামার পরিবর্তন কি করে সম্ভব? পরনের জামাটা ছাড়া তার কোনো দ্বিতীয় জামার ব্যবস্থা নাই, দ্বিতীয় জামাই নাই।
পরিবর্তন কেমন করে সম্ভব? পৃথিবী 1200 বছর আগে এত বড় বিশাল এলাকার রাষ্ট্রনায়ককে দেখেছিল জাহেদ। যশ, সম্মান, খ্যাতি, ক্ষমতা সবকিছুর মধ্যেও তিনি ছিলেন দুনিয়া ত্যাগী। আমাদের দেখা এই জমানার মধ্যে জাহেদ দেখেছিলাম আমাদের আব্বাজিকে, আমাদের আব্বাজিকেও দেখি। আমি তো প্রাইভেট কারে চলি, বিমানে চলি, এমন সুযোগ হয়েছে হেলিকপ্টারের সফর হয়ে গেছে। কিন্তু জাহেদ আল্লাহর ওলি মুফতি আজম, তিনি তিতাস 40 টাকার টিকিট দিয়ে ঢাকায় গেছেন, আবার 40 টাকার টিকিট দিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে আসছেন। আমি প্রাইভেট কারে চলি। আজকে আমার আব্বাজির অবস্থাটা তো এমনই ছিল, লোকাল বাসের মধ্যে উঠতে গিয়ে সেখানে দাঁড়াইবার মতো জায়গা পান নাই। জাহেদ দুনিয়ার সবকিছু অভাব, কোন ধরনের অভাব ছিল না, দুনিয়ার কোন আওস রং কোনটাই বাদ ছিল না, সবকিছু ছিল। কিন্তু ফকির বাদশা একজন বড় একজন অফিসার বলতেছে যে হুজুর, আপনি যে চলতেছেন, আপনার এত টাকা, আপনার টাকার উৎসটা কি? বড় মসজিদের মধ্যে বলতেছে সিআইডি। কারণ আপনি যেভাবে চলতেছেন, যখন যেইভাবে দরকার তখন সেইভাবে চলতেছেন। বিমান লাগলে বিমান, গাড়ি লাগলে গাড়ি, না হয় আবার সাদা সিধা ভাবে। আমাদের মুসল্লিরা কতজন বলেছে, এমনকি একজন মুসল্লি আজকেও ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করতেছে, বলতেছিল যে হুজুর, দাদাজিকে একটা গাড়ি কিনে দিই, দাদাজিকে কষ্ট করে করে আসা যাওয়া করে একটা গাড়ি কিনে দেই। কিন্তু তার দাদাজি সেই গাড়ি নেন নাই, বলতেছে শুনো, তোমার চাচাদের যদি গাড়ির প্রয়োজন হয় গাড়ি নিয়ে নিবে, আমি সেই গাড়িতে ওঠার প্রয়োজন হবে না। জাহেদ, পৃথিবী এত বড় জাহেদ এই জমানার মধ্যে আর দেখে নাই, ভবিষ্যতে দেখার মনে হয় প্রশ্নই করা যায়। কিন্তু চলা ফেরা ফকির বাদশাহী জীবন তার ছিল। আমাদের কোনো অভাব ছিল না, খাদ্যের কোনো অভাব ছিল না, পরনের কোনো সমস্যা ছিল না। জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কত টাকা বেতন পান, আপনি এত টাকা কোত্থেকে পান? প্রশ্নের এক পর্যায়ে আব্বাজিও বুঝতেছেন, কলমটা খুলে খাতাটা নিয়ে এবার বলতেছে, দেখেন, আগে লেখেন আমার নাম নুরুল্লাহ, বাবার নাম মুন্সি আব্দুল আজিজ, স্থায়ী ঠিকানাটা লেখার পরে এরপরে সবটা বলতেছি, কি প্রশ্ন করবেন একটা একটা লেখেন, লেখার পরে তো আবার অফিসে জমা দেওয়া লাগবে। ধরা পড়ে যাওয়ার কারণে এক পর্যায়ে কেমন যেন তিনি ধরা পড়ার কারণে এক পর্যায়ে লজ্জিত হয়ে গেলেন, এক পর্যায়ে লজ্জিত হয়ে গেলেন। এক পর্যায়ে লজ্জিত যখন হয়ে যান, এই লজ্জিত হয়ে যাওয়ার এক পর্যায়ে বলা হইতেছে, হযরত মুফতি আজম বলে দিতেছেন, আমার টাকার উৎস শুনে রাখেন, আমার টাকার উৎস হচ্ছে এমন, আমার বাম বুকের মধ্যে, বাম বুক বরাবর একটা তলাবিহীন জেব আছে, তলাবিহীন জেব, এই বসো, তলাবিহীন জেব রয়েছে, আমার একটা তলাবিহীন জেব রয়েছে। যখন সেই জেবের মধ্যে যেই পরিমাণ দরকার, বিসমিল্লাহ বলে হাত দিলে আল্লাহ সেই পরিমাণ টাকার ব্যবস্থা করে দেন। এত বড় জাহেদ ছিলেন। সর্বশেষ 13 তারিখে আরেকজন জাহেদ পৃথিবী দেখেছে, যার একটা অ্যাকাউন্ট নাই, অভাব নাই, যার কোনো অভাব নাই, একটা অ্যাকাউন্ট নাই। তিনি ছিলেন হযরত বেলায়েতুল্লাহ নূর রাহমাতুল্লাহি আলাইহি। মুমিন সেইভাবেই আসতে হবে, যার অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হবে না, তারাকা বলতে কিছুই থাকতে হবে না। আল্লাহ যার আপন হয়ে যায়, তার সব হয়ে যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।